আজকের অবস্থান কর্মসূচি হলো এতদিন যে ছাত্রদের ব্যানারে যে কোটা বিরোধী যেই সংস্কারের নামে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমাদেরও সমর্থন ছিল। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন গত 17, 18 এবং 19 তারিখ, বিশেষ করে 18, 19 তারিখ তারা সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদের উপরে তারা হামলা চালিয়েছে, নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। আমরা জননেত্রী শেখ হাসিনার যারা আদর্শিক কর্মী, যারা দেশরত্ন শেখ হাসিনার আদর্শকে আমরা বিশ্বাস করি, যার হাতে বাংলাদেশ নিরাপদ, তার নেতৃত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা জনগণের জানমাল রক্ষার্থে আমরা 99 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ আমরা রাজপথে সদা জাগ্রত আছি। আমরা যতক্ষণ না এই ছাত্র আন্দোলনের পক্ষে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশ ছিল। আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, কালকে রাত্রে একজনের বাসা থেকে 2 কোটি টাকা পেয়েছে। হ্যাঁ, আর কিছু কিছু ছাত্র যাদের ভুল বুঝিয়ে নিয়ে গেছিল তারা স্বইচ্ছায় সরে আসছে, আমি তাকে সাধুবাদ জানাই। এবং সারা বাংলার মানুষ এখন বুঝতে পেরেছে তাদেরকে এই বিএনপি জামাতরা টাকার বিনিময়ে কিনে আজকে দেশে সারা বাংলাদেশ দেখতেছেন অগ্নিসংযোগ, আজকে সারা বাংলাদেশ জ্বালা পোড়াও। এটা আমার প্রধানমন্ত্রী কখনই চায় না বলে আমরা চুপচাপ আছি। কিন্তু আপনারা দেখেন এই ছাত্র আন্দোলন নামে যারা নাশকতা করছে, আর আমরা ঘরে বসে থাকতে পারবো না। সারা বাংলার আমলিগ অঙ্গ সংগঠন আমাদের মতো কর্মী সকলে কিন্তু মাঠে নেমে গেছে। আর তাদের ওই ছাত্র আন্দোলনের কিছু কিছু লোকজন এখনই দেখতে পাচ্ছেন যে তারা তাদের ভুল বুঝতে পেরে তারা সে ইচ্ছা চলে আসে, তাদের দা ফায়দা লুটতেছে। তারা এইটা চায় না। তারা একটা কথা সবাই বলছে, যেমন জেমস বলেন, অনেক শিল্পীরা বলেন, হ্যাঁ, আরবিন শুভ, অনেক শিল্পীরা তারকারা নাম করা, তারা বলতেছে যে আমরা কোটার বিপক্ষে ছাত্রদের পক্ষে করছি। কিন্তু এক দফায় আমরা নাই, আমরা সরি বলে চলে আসে। আমরা এই প্রতিবাদে যতদিন না পর্যন্ত এই জামাত শিবির রাজাকারের নৈরাজ্য বন্ধ না হবে, আমরা রাজপথে শেখ হাসিনার নির্দেশে রাজপথে আছি, ইনশাল্লাহ থাকবো। এটাই হচ্ছে আমাদের স্লোগান। আর সারা বাংলাদেশ আজকে দেখেন, আজকে সাধারণ মানুষ, মধ্য ফ্যামিলি যে মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা, তাদের প্রতি বিরক্ত। তারা সাধুবাদ পরশুদিন বলতেছিল, কালকে রাত্রের পর থেকে সারা বাংলার মানুষ ওদের বিপক্ষে চলে গেছে। এখন তাদের জানাই একটাই রিকোয়েস্ট করবো, সাধারণ যে ছাত্র আছে তোমাকে অনুরোধ করব, তোমরা চলে আসো। হ্যাঁ, আজকে এই বর্তমানে পরিস্থিতির যেই খুন খারাপ হবে, এই দায়ভার তোমাদের নিতে হবে। আজকের পরে আর কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা জালমাত রক্ষাতে মাঠে ছিলাম, মাঠে থাকবো। এটাই হচ্ছে আমার এই কর্মসূচি। 99 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক আবুল নাস্তার দুলাল এবং আমি মোহাম্মদ কায়ুম। আমাদের হাজার হাজার নেতাকর্মী, আমার রাজনীতি অভিভাবক প্রিয় ফরিদুর রহমান খান ইরান ভাই, এবং এই ফার্ম গেটটাকে দেখেন, আমাদের এই ফার্ম গেটে কিন্তু কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং হতে পারে নাই। আমরা মনে করি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জায়গায় একটা করে ইরান ভাই দরকার, ওনার মতো ডেডিকেট নেতা দরকার, ওনার কর্মী হতে পারে। আমি গর্বিত।